হে বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুস ভাই। আজ আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি মাছের ব্লাড লাইন বলতে কি বোঝায়। অনেকেই আপনাদের ফিশ হবি লাইফে ব্লাড লাইন এই কথাটার সঙ্গে পরিচিত থাকতেই পারেন, কারণ এই কথাটা খুবই সচরাচর অ্যাকোয়ারিয়ামের মাছের ক্ষেত্রে, বা আপনি যদি কুকুর পোষেন বা আপনার কাছে যদি যে কোনো প্রাণী থাকে তার ব্লাড লাইন কি এই সম্পর্কে অনেকে হয়তো আপনাকে কোশ্চেন করে থাকতে পারে। কিন্তু হয়তো আপনি সেই মুহূর্তে জানতেন না আসলে ব্লাড লাইন ওয়ার্ডটার মানেটা কি। ব্লাড লাইন কি? আমার মাছের ব্লাড লাইন এটা, আমার কুকুরের ব্লাড লাইন এটা। কিন্তু ব্লাড লাইন কি সেই সম্পর্কে হয়তো অনেকেই তাদের কাছে একটা স্পষ্ট ধারণা কিন্তু অনেকের কাছেই নেই। তো আজ আমরা কথা বলবো ব্লাড লাইন কি এই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনো রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি যান এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ব্লাড লাইন কি সেই সম্পর্কে জানার আগে আপনাকে জানতে হবে কেন এটা জরুরি। যারা শুধু হবিস্ট মানে কেবল মাছ পোষেন তাদের ক্ষেত্রে এটা অতটাও জরুরি নয়, কিন্তু যারা ব্রিডার অর্থাৎ যারা ব্রিডিং করান তাদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই জানা দরকার যে আদৌ এই ব্লাড লাইন জিনিসটা কি। অনেকে এই ওয়ার্ডটা আগেই বললাম ইউজ করেছেন, আমার ফিশ এখান থেকে এই ব্লাড লাইনের, আমার ফিশ ওই ব্লাড লাইনের, এই কথাটা আপনারা অনেকে ইউজ করেছেন। কিন্তু আদৌ কি ব্লাড লাইন সেই সম্পর্কে হয়তো আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া নেই। তো আজ আমি বলবো অ্যাকচুয়ালি কি জিনিস, ব্লাড লাইন কেন জানাটা জরুরি এবং কিভাবে ব্লাড লাইনকে নির্ধারণ করব, এই সম্পর্কে আমরা এই ভিডিওতে কথা বলবো। এবার চলুন বলা যাক তাহলে ব্লাড লাইন সম্পর্কে। ব্লাড লাইন হলো কোনো মাছ বা যে কোনো প্রাণী, যেহেতু এখানে আমরা মাছ নিয়ে কথা বলছি তো সেখানে আমি মাছ ওয়ার্ডটা ইউজ করছি। কোনো মাছ বা যে কোনো প্রাণীর ব্লাড লাইন বলতে বোঝায় তার পূর্বপুরুষ কে ছিল, কোথা থেকে তার উৎপত্তি এবং কেন এবং কি রকম তাদের স্ট্রেন ছিল, এই সকল জিনিসগুলো ওই মাছের ব্লাড লাইন বা ওই মাছের ব্লাড লাইন কি সেটা থেকে জানলে আমরা জানতে পারবো। অর্থাৎ একটা জিনিস হচ্ছে কোনো মাছের পূর্বপুরুষ কি, কোথা থেকে তারা অরিজিন, এই জিনিসটা জানার জন্য আমরা যে স্পেসিফিক ইংলিশ টার্মটা ইউজ করি সেটা হচ্ছে ব্লাড লাইন। ব্লাড লাইন সম্পর্কে এখনো যদি কারো ডাউট থাকে, জিনিসটা বুঝতে এখনো যদি প্রবলেম হয়, তাদের জন্য আমি আরো সহজ করে বলে দিচ্ছি। একটা উদাহরণ দেবো, তাহলে উদাহরণটা দিলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি তাহলে ব্লাড লাইনটা। আপনারা অনেকেই জানেন আমাদের এই দেশে বা ভারতবর্ষে গোটা পৃথিবীর বা বিভিন্ন জায়গা থেকে ইউরোপিয়ান কান্ট্রি, আরিয়ান লোক, আর্য লোক বা বিভিন্ন ধরনের যাযাবর লোকেরা ভারতবর্ষে এসে জমা হয় এবং তাদের মধ্যে বিভিন্ন রকম ভাবে ব্রিড হয়, বিভিন্ন মানুষের সাথে মিলেমিশে একটা মিক্স ব্লাড তৈরি করে। তো এইটা এক্ষেত্রে কি হয়, একটা মিক্স স্পিসিস বলবো না, একটা মিক্সড একটা গোষ্ঠী তৈরি হয়, যে ক্ষেত্রে অনেক মানুষের, বিভিন্ন জায়গাকার মানুষের, ইউরোপিয়ান মানুষ, আরিয়ান মানুষ, এরকম বিভিন্ন ধরনের মানুষের রক্ত বা বিভিন্ন রকম মানুষের জেনেটিক যে গুণগুলো বা দোষগুলো যাই হোক সেইগুলো মিলেমিশে একটা মিক্সড ব্রিড বা মিক্সড একটা প্রাণী বা মানুষ তৈরি হয়। এখানে আমাদের যারা ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ বা আরো আশেপাশের যেগুলো নেপাল, ভুটান, যা দেশগুলো আছে, শ্রীলঙ্কা, এই সকল দেশগুলো কিন্তু এরকম সমন্বয় তৈরি। এক্ষেত্রে এবার আমরা অ্যাকোয়ারিয়ামের হবির ক্ষেত্রে বা যে কোনো হবির ক্ষেত্রে, সেটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা যারা খুশি, সেক্ষেত্রে আমাদের ব্লাড লাইন জানাটা এতটা জরুরি কেন হয়। আগেই বললাম ব্রিডারদের ক্ষেত্রে কিন্তু ব্লাড লাইন জানাটা খুবই জরুরি হয়ে থাকে। তার কারণ হচ্ছে আপনি পিওর অ্যানিমালটা পাচ্ছেন কি না সেটা ডিটারমাইন করা কিন্তু খুবই জরুরি। যারা ব্রিডার হন তারা কি চাইবেন, যে আমি ধরুন একটা ফ্লাওয়ার রানের ব্রিডিং করাবো, ফ্লাওয়ার রান ধরুন একটা স্পেসিফিক ফ্লাওয়ার রান, ধরুন যে কোনো একটা ফ্লাওয়ার, আমি একটা নাম দিলাম, এক্সাম্পল হচ্ছে একটা কাম্পা, তার আমি ব্রিডিং করাতে চাই। তাকে আমি সেটা অরিজিনাল কাম্পা কি না সেটা আমি কি করে বুঝবো? সেই জিনিসটা আপনাকে তখন ব্লাড লাইন দেখে বুঝতে হবে। তার বাবা মা এবং তার বাবা মার বাবা মা কি রকম ছিল, কোথা থেকে এসছে, এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার হয়ে যায়, মানে সেক্ষেত্রে জানা। তাহলে আমরা কি বুঝতে পারি এটা পিওর ব্রিড, বা যদি আমরা এখান থেকে আরেকটা জিনিসও বুঝতে পারি এটা মিক্সড ব্রিড। তো যারা ব্রিডার, যারা পিওর ব্রিডটাকেই ক্যারি করতে চান তারা সেখানে বুঝতে পারবেন যে এটা পিওর ব্রিড, আর যারা বুঝতে পারছেন যারা এটাকে একটু ভ্যারিয়েশন আনতে চাই সেক্ষেত্রে তারা মিক্সড ব্রিডটা নিয়ে ক্যারি করতে পারে। এই দুটো জিনিস মোস্টলি আমরা জানি।
এবার আমরা বলবো কেন এই জিনিসটা এতটা জরুরি এবং কি কি কারণ আমাদেরকে নির্ধারণ করতে হয় এই যে ব্লাড লাইনটা জানার জন্য। তো চলুন এবার সেটা বলা যাক। আপনি ধরুন আপনার অ্যাকোয়ারিয়ামের দোকানে গেছেন, অ্যাকোয়ারিয়ামের দোকানে গিয়ে একটা নর্মাল লাইফ বিয়ারিং ফিশ ধরুন একটা শোরটেল কিনেছেন। সেই শোরটেল মাছটা তার সাথে যে পেয়ারটা আপনি কিনেছেন একটা পেয়ার, সেই পেয়ারটা আপনি যখন কিনেছেন আপনি দোকানদারের কাছ থেকে যখনই জানতে চাইবেন এরা অ্যাকচুয়ালি এই পেয়ারটার সাথে এই পেয়ারের সম্পর্কটা কি, তারা হতে পারে ভাই বোন, তারা হতে পারে কাজিন, তারা হতে পারে নিয়ার রিলেটিভ। বুঝতে পারছেন জিনিসটা কি বলছি? কেন না? কারণ লাইফ বিয়ারিং ফিশ প্রচুর বাচ্চা দেয় এবং সেক্ষেত্রে তাদের মধ্যে কি রকম ব্লাড লাইন মানে একটা প্যারেন্টস এর ব্লাড লাইন এক। কারণ আপনার ধরুন সেম প্যারামিটার গুলো সেম কোয়ালিটি গুলো মেনটেন করতে গেলে ব্লাড লাইনটা জরুরি। ধরুন একটা লাইফ বিয়ারিং ফিশ, ধরুন একটা মলি ফিশ, তার একটা মেল একটা ফিমেল থাকবে। মেলটা ধরুন অন্য কোনো ব্লাড লাইন থেকে এসছে, ফিমেলটা ধরুন অন্য কোনো ব্লাড লাইন থেকে এসছে। সেক্ষেত্রে তাদের যে মিক্স ব্রিডটা তৈরি হবে সেক্ষেত্রে একটা আরো বেটার কোয়ালিটি বা বেটার জিনিস পাওয়ার একটা চান্স থাকে। যদি সেম ব্লাড লাইন হয়, ধরুন দুজনেরই প্যারেন্টস ধরুন এক, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে জেনেটিক ভ্যারিয়েশন কিন্তু আসবে না। জেনেটিক ভ্যারিয়েশন কিন্তু খুবই দরকার ন্যাচারাল ক্ষেত্রে। আপনি দেখবেন অনেকে, এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, মানুষের ক্ষেত্রে যেটা হয় দেখবেন অনেকে কি হয় নিজেদের রিলেটিভের মধ্যে, অনেকে এখনো হয় অনেক জায়গায় দেখেছি নিজেদের রিলেটিভের মধ্যেই ম্যারেজ হয়, বিয়ে হয়। এই জিনিসটা কিন্তু এই ব্লাড লাইনটা ঠিকঠাক মেনটেনেন্সের জন্যই কিন্তু এখনো এই জিনিসটা চলছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এখনকার সমাজে অনেকটাই বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হওয়ার কারণটাই হচ্ছে ব্লাড লাইন। কারণ আপনার যে ব্লাড লাইন থেকে আপনি বিলং করেন সেম জিনিস যদি নিজেদের রিলেটিভের মধ্যে অনেকের বিয়ে যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই যে ব্লাড লাইনটা কিন্তু সেম থাকছে। সেক্ষেত্রে ওদের যে অফস্প্রিং, ওদের যে বাচ্চা জন্মাবে সেই বাচ্চার কিন্তু অনেক রকম প্রবলেম বা বলতে পারি নতুন ভ্যারিয়েশন তাদের মধ্যে আসবে। নতুন ভ্যারিয়েশন যদি কোনো প্রাণীর মধ্যে না আসে তাহলে কিন্তু সেই প্রাণীটার অ্যাডাপ্টেশন ক্ষমতা কমে যায়। মাছ প্রকৃতি থেকে পাওয়া যায়, সেক্ষেত্রে মাছের মধ্যে যদি একই সেম ভ্যারিয়েশন সেম ব্লাড লাইন থেকে এরা বিলং করে তাহলে কিন্তু তাদের মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্য আসার চান্স কিন্তু খুব কম। সেক্ষেত্রে প্রকৃতির যদি কোনো রকম চেঞ্জ চলে আসে সেক্ষেত্রে কিন্তু একটু ছোটখাটো চেঞ্জের মধ্যেই ওই মাছের পুরো জেনারেশনটাই মরে গেল, মাছটা স্পিসিসটাই শেষ হয়ে গেল। এই জিনিসটা হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ব্লাড লাইন কি এই জিনিসটা নির্ধারণ করাটা দরকার। এবার বলি ব্লাড লাইন কি করে বুঝবো যে এটা কোন ব্লাড লাইন, মানে কোথা থেকে এসেছে। একমাত্র অথরাইজড সার্টিফিকেট যারা দেয় তাদের ক্ষেত্রেই, তাদের দ্বারাই এটা বোঝা সম্ভব। কারণ আপনি যখনই কোনো একটা মাছ কিনেছেন তার ডিএনএ টেস্ট করতে যাবেন না, এটা বাইরে বাহ্যিক গঠন থেকে বোঝাটা কঠিন এবং বোঝাটা যাকে বলা হয় ফেনোটাইপ ক্যারেক্টার দেখে বোঝাটা কিন্তু বেশ কঠিন। সেই জন্য এগুলো সবসময় ডিএনএ কে টেস্ট করে তাদের যে জিনোটাইপ ক্যারেক্টার অর্থাৎ জিনের যে চেঞ্জ সেই ক্যারেক্টার ওয়াইজ আপনাদেরকে দেখতে হয় এবং দেখে সেগুলো বিভিন্ন রকম অথেন্টিক পেপার দেওয়া হয়, পেপার ওয়ার্ক করা হয়, সেই পেপারে লেখা থাকে এর ব্লাড লাইন কোথায়। এগুলো অবশ্যই একটু দামি মাছ, ধরুন অ্যারোয়ানা বা হতে পারে ফ্লাওয়ার হর্ন, এরকম কিছু দামি মাছগুলোর ক্ষেত্রে এই ব্লাড লাইনের পেপার ওয়ার্ক করা হয়। বা অন্যান্য অনেক ডিসকাস বা এরকম অনেক মাছ, আমি এখানে মাছের কথাই বলছি, এখানে সব রকম প্রাণী, সেটা পাখি হোক সেটা কুকুর হোক, সবকিছু প্রাণীর ক্ষেত্রে ব্লাড লাইনটা মেনটেন করা হয়। তো কারণ কি রকম ভাবে ইউজ হয় বা কি রকম ভাবে হয় সেটা আপনাদেরকে বলে দিলাম। আর ডিটারমিনেশন বা নির্ধারণ করার ক্ষমতাটা সেটা তো একবার বলেই দিলাম, সেটা হচ্ছে যে শুধুমাত্র এটা জেনেটিক্যালি আপনি যদি টেস্ট করেন, মানে জিনোটাইপ টেস্ট করেন, ডিএনএ টাকে যদি টেস্ট করেন তাহলেই কিন্তু এদের ম্যাচিংটা পাবেন, আদারওয়াইজ কিন্তু এটা পাওয়াটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনি দেখে বলতে পারবেন না এর পূর্বপুরুষ এরকম ছিল এরকম ছিল। একটা বাহ্যিক বা একটা মোটামুটি বৈশিষ্ট্য একটা আইডিয়া করা গেলেও অ্যাকিউরেট কিন্তু কখনোই আপনি পাবেন না। আশা করছি ব্লাড লাইনের কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার আছে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এখনো যারা রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি তারা যান সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।